যদি 5 মিনিট রাখার মতো ধৈর্য তোমার না থাকে, জাহান্নামের আগুনের ভিতরে লক্ষ লক্ষ বছর থাকার পরে মুক্তি হইয়া তাইলে ঠিক আছে, কোন সাহসে বলো? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ফামা আসবারাহুম আলান নার, কোন সাহসে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হইলা? গুনাহ ছাড়া যদি জাহান্নামের আগুন সইবার আগে বেহেশতে যেতে চাও। আল্লাহর কাছে মর্যাদা নাই শুধু একদল মানুষের। মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ, তারপরে 2 নম্বরে নবী রাসূলগণের মর্যাদা, 3 নম্বরে সাহাবায়ে কেরামের মর্যাদা, 4 নম্বরে ওলিয়া উলিয়াগণের মর্যাদা, 5 নম্বরে সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা, 6 নম্বরে গুনাহগার মুসলমানেরও একটু মর্যাদা আছে। কি? যতই আগুনে ফুরুক, যত লক্ষ বছর হই, শেষ পর্যন্ত নবীর সুপারিশে নাজাত পাইব। এটা কার মর্যাদা? গুনাহগার মুসলমানের মর্যাদা। বেদিন কাফিরের বিন্দু মাত্র মর্যাদা নাই আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এ বেঈমান কাফিরেরা, চিরকালের জন্য জাহান্নামে প্রবেশ করো। যাদেরকে চিরকালের জন্য জাহান্নামে প্রবেশ করানো হবে, বিন্দু মাত্র মর্যাদা এদের আল্লাহর কাছে নাই। 6 দল মানুষের মর্যাদা আছে আল্লাহর কাছে, একদল মানুষের কোনো মর্যাদা নাই। 6 দল মানুষের মর্যাদা আছে আল্লাহর দরবারে, এক দলের কোনো মর্যাদা নাই। 6 দলের প্রথম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2 নম্বর হলেন সমস্ত নবীগণ, 3 নম্বর হলেন সাহাবায়ে কেরাম, 4 নম্বর হলেন ওলিয়া উলিয়া, 5 নম্বর সাধারণ মুসলমান, 6 নম্বর গুনাহগার মুসলমান। বেঈমান কাফিরের বিন্দু মাত্র মর্যাদা আল্লাহর কাছে নাই। কেন? আল্লাহ বলেন, এদেরকে চিরকালের জন্য জাহান্নামে প্রবেশ করানো হবে। কথা আগাগোড়া বুঝে থাকলে এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ মর্যাদা হাসিল করতে পারবেন না? এটা আকাঙ্ক্ষা করা অপরাধ হবে। নবীগণের মর্যাদা আপনাদেরকে আল্লাহ দিবেন না, যতই চেষ্টা করেন, যতই করতে হবে না। এরকম দোয়া করাও নিষেধ। সাহাবায়ে কেরামের মর্যাদাও পাবেন না। কিন্তু ওলিয়া উলিয়াদের মর্যাদা লাভ করার ক্ষমতা প্রত্যেকটা মানুষকে আল্লাহ দান করছেন। সাধারণ মুসলমান হওয়ার মর্যাদা প্রত্যেকটা মানুষকে আল্লাহ দান করছেন। অন্তত আমরা ওলি হওয়ার চেষ্টা করে ওলি আল্লাহর দরবারে হইতে পারি। অগত্যা না পারলে সাধারণ মুসলমানের মর্যাদাও আমরা ইচ্ছা করলে লাভ করতে পারি। আগেরগুলি আমরা ইচ্ছা করলেও লাভ করতে পারবো না, চেষ্টা করলেও লাভ করতে পারবো না। 2টা মর্যাদা আমরা নিজেরা ইচ্ছা করলে, চেষ্টা করলে আমরা লাভ করতে পারবো। একটা হলো ওলিদের মর্যাদা, আর একটা হলো সাধারণ মুসলমানের মর্যাদা। আর গুনাহগার মুসলমানেরও মর্যাদা আছে। এটা ওইয়া লাভ আছে, কিন্তু আগে ক্ষতিও আছে। আর মর্যাদা নাই শুধু বেদিন কাফিরের, আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই। সুতরাং মর্যাদাহীন মানুষ হইতে চান না, জাহান্নামী মুসলমান হইতে চান না, জাহান্নামের আগুনে ছুঁইবার আগে জান্নাতি হইতে চান? তাইলে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, সকল রকমের গুনার অভ্যাস ত্যাগ কইরা আমরা যেন জান্নাতি মুসলমান হইতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।